উচ্চ মাধ্যমিক সেমিস্টার 3 এবিটিএ টেস্ট পেপার। এখানের ইংলিশ পেজগুলির মধ্য থেকে এখন 242 এই পেজটির সমাধান দেয়া হবে। আর বলে রাখবো, আগের যে পেজগুলি রয়েছে এগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে, ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, দেখে নিতে পারো। তাহলে এখন 242 পেজের সমাধান। শুরুতে প্রোসপার্ট থেকে এমসিকিউ কোশ্চেন রয়েছে। হোয়ার ডাজ দ্য ন্যারেটর মিট দ্য ইয়াং গার্ল ইন দ্য স্টোরি দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি? এই কোশ্চেনটা বহুবার পাওয়া গিয়েছে। অন দ্য রেলওয়ে প্ল্যাটফর্ম অ্যাট দেউলি, দেউলি স্টেশনের রেলওয়ে প্ল্যাটফর্মে ন্যারেটর এই যুবতী মেয়েটির সঙ্গে দেখা করেছিলেন বা দেখা করেন। এরপর রয়েছে হোয়াট ডিড দ্য গার্ল ইন দ্য স্টোরি দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি ওয়ার অন হার ফিট? মেয়েটি পায়ে কি পরেছিল? অ্যান্সারটা হচ্ছে ডি এর দাগ নাথিং, খালি পা ছিল তার। এরপরে হোয়াট ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ইয়াং গার্ল ড্রজ দ্য ন্যারেটরস অ্যাটেনশন? মেয়েটির কোন শারীরিক বৈচিত্র্য ন্যারেটরের মনোযোগ আকর্ষণ করেছিল? সি এর দাগ অ্যান্সার হবে হার ডার্ক অ্যান্ড ট্রাবলড আইজ। এরপরে হোয়েন দ্য গার্ল কেম টু দ্য টি স্টল হার ডার্ক আইজ ওয়ার সাডেনলি ফিল্ড উইথ ড্যাশ? অ্যান্সারটা হচ্ছে বি এর দাগ লাইট। এরপরে এপিজে আব্দুল কালামস বার্থ প্লেস ওয়াজ ইন দ্য টাউন অফ ড্যাশ? অ্যান্সারটা হচ্ছে রামেশ্বরম, অ্যান্সার সি। এরপর রয়েছে আব্দুল কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ বিল্ট ইন ড্যাশ? অ্যান্সারটা হচ্ছে অপশান এ মিড 19th সেঞ্চুরি, অর্থাৎ 19 শতকের মাঝামাঝি সময়ে। এরপর রয়েছে দ্য ওয়ার্ডস অফ আব্দুল কালামস ফাদার ফিল্ড হিম উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড, এরপরে অ্যান্সার হবে বি এর দাগ ইনথুসিয়াজম। এরপর রয়েছে ইন দ্য স্টোরি দ্য বেট দ্য ব্যাংকার ওয়াজ ইন ফেভার অফ ড্যাশ? বেট গল্পে যে ব্যাংকার সে কিসের পক্ষে ছিল? অ্যান্সারটা সি এর দাগ ক্যাপিটাল পানিশমেন্ট। দ্য লয়ার ইন দ্য স্টোরি দ্য বেট ওয়াজ এ ইয়াং ম্যান অফ ড্যাশ? অ্যান্সারটা হচ্ছে বি এর দাগ 25, 25 বছর বয়স ছিল এই লয়ারের। হাউ মাচ মানি ডিড দ্য ব্যাংকার স্টেক ইন দ্য বেট? বাজিতে ব্যাংকার কত টাকা লাগিয়েছিল? অ্যান্সারটা হচ্ছে বি এর দাগ 2 মিলিয়নস। এরপরে পোয়েট্রি পার্ট থেকে এমসিকিউ প্রশ্ন। হোয়াট ফিলিং ডাজ দ্য স্পিকার অ্যাসোসিয়েট উইথ দ্য ক্যাজুরিনা ট্রি? ক্যাজুরিনা ট্রি সম্পর্কে বা ক্যাজুরিনা ট্রির সঙ্গে কবির কোন ধরনের যে ফিলিং বা অনুভূতি সেটা জড়িয়ে রয়েছে? অ্যান্সারটা হবে সি এর দাগ কমফোর্ট, সিকিউরিটি অ্যান্ড হ্যাপি মেমোরিজ। এরপরে দ্য স্পিকার ইন আওয়ার ক্যাজুরিনা ট্রি এক্সপ্রেসেস এ ফিলিং অফ ড্যাশ? অ্যান্সারটা হচ্ছে বি এর দাগ লঙ্গিং অ্যান্ড নস্টালজিয়া। অনেকবার পাওয়া গিয়েছে কোশ্চেনটা। দ্য ক্যাজুরিনা ট্রি ইন দ্য পোয়েম ইজ এ সিম্বল অফ ড্যাশ? অ্যান্সারটা অপশান এ স্ট্রেংথ অ্যান্ড রেজিলিয়েন্স। এরপর রয়েছে হোয়াট ইজ দ্য টোন অফ দ্য পোয়েম আওয়ার ক্যাজুরিনা ট্রি? এই কবিতার টোনটা কি? অ্যান্সারটা হচ্ছে বিটার সুইট অ্যান্ড নস্টালজিক। এরপর রয়েছে হোয়াট সাউন্ড ডাজ দ্য ট্রি মেক অ্যাকর্ডিং টু দ্য পোয়েম? কবিতা অনুসারে গাছ কি ধরনের শব্দ করে? অ্যান্সারটা হচ্ছে অপশান এ ডার্জ লাইক মারমার। এরপরে ইন টেনিসনস ইউলিসিস দ্য স্পিকার রিফ্লেক্টস অন এ লাইফ অফ ড্যাশ? অ্যান্সারটা হচ্ছে বি এর দাগ রেস্টলেস অ্যাডভেঞ্চার, অস্থির অভিযানের। এরপরে 17 দাগে রয়েছে হু ইজ রেফার্ড টু অ্যাজ আইডল কিং ইন দ্য পোয়েম ইউলিসিস? এই ইউলিসিস কবিতায় আইডল কিং কাকে বলা হয়েছে? অ্যান্সারটা ডি এর দাগ ইউলিসিসকে। এরপর রয়েছে হোয়াট ডাজ ইউলিসিস কম্পেয়ার লাইফ টু ইন দ্য পোয়েম? কবিতায় ইউলিসিস জীবনকে কিসের সঙ্গে তুলনা করেছে? তো এখানে যে অপশানগুলো দেওয়া রয়েছে ঠিকঠাকভাবে কোনো অপশানই মানে সাপোর্ট করছে না, তাও যদি করতে হয় তাহলে এখানে অপশান এ জার্নি এই অপশানটা করা যেতে পারে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য এজেড ওয়াইফ অফ ইউলিসিস? ইউলিসিসের যে বয়স্ক স্ত্রী তার নাম হচ্ছে অপশান এ পেনিলোপি। এরপর রয়েছে হু ইজ ইউলিসিস সন মেনশনড ইন দ্য পোয়েম? ইউলিসিসের ছেলে কে এখানে কবিতাতে মেনশন করা হয়েছে? সেটা হচ্ছে বি এর দাগ টেলেমিকাস। এরপরে ড্রামা পার্ট থেকে এমসিকিউ প্রশ্ন রয়েছে। ইন দ্য প্লে রাইডার্স টু দ্য সি হোয়াট ইজ ক্যাথলিন ডুইং অ্যাট দ্য স্টার্ট অফ দ্য প্লে? প্লের শুরুতে ক্যাথলিন কি করছিল? অ্যান্সারটা হচ্ছে সি এর দাগ নিডলিং কেক। এরপর রয়েছে ইন রাইডার্স টু দ্য সি দ্য ওয়ার্ড স্পিনিং হুইল ইন্ডিকেটস দ্য ড্যাশ? স্পিনিং হুইলটা কি ইন্ডিকেট করেছে? অ্যান্সারটা হচ্ছে ডি এর দাগ কন্টিনিউইটি অফ লাইফ।
এরপরে ক্যাথলিন ইজ এ গার্ল অফ অ্যাবাউট ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে 20 ইয়ার্স, আগেও পাওয়া গিয়েছে কোশ্চেনটা। হু ওয়াজ বেকিং দ্য কেক ফর বার্টলে ইন রাইডার্স টু দ্য সি, বার্টলির জন্য কেক কে তৈরি করেছিল? অ্যান্সারটা হচ্ছে বিয়ের দাগ ক্যাথলিন। হু ওয়ান্টেড টু গো টু দ্য গলওয়ে ফেয়ার, গলওয়ে ফেয়ারে কে যেতে চেয়েছিল? অ্যান্সারটা হচ্ছে অপশান এ বার্টলি। এরপরে টেক্সচুয়াল গ্রামার রয়েছে, 26-এ রয়েছে ন্যারেশন চেঞ্জ। দ্য ন্যারেটর সেড টু দ্য গার্ল উইল ইউ বি হিয়ার, এটাকে ন্যারেশন চেঞ্জ করলে বিয়ের দাগ অ্যান্সার হবে দ্য ন্যারেটর আস্কড দ্য গার্ল ইফ সি উড বি দেয়ার। এরপর রয়েছে সিম্পল সেন্টেন্সে জয়নিং। ওয়ান ডে আই উড গেট অফ দ্য ট্রেন অ্যাট দেউলি, আই ডিসাইডেড ইট, এটাকে সিম্পল সেন্টেন্সে করলে হবে আই ডিসাইডেড টু গেট অফ দ্য ট্রেন অ্যাট দেউলি ওয়ান ডে। এরপরে 28-এ রয়েছে স্প্লিটিং। এ লাইভলি ডিসকাশন অ্যারোজ, এখানে স্প্লিটিং করলে অপশান বি অ্যান্সার হবে এ ডিসকাশন অ্যারোজ ইট ওয়াজ লাইভলি। এরপরে রয়েছে 29-এর দাগে একটি ন্যারেশন চেঞ্জ। আই ডু নট এগ্রি উইথ ইউ সেড দ্য হোস্ট, তো এটাকে ন্যারেশন চেঞ্জ করলে সি এর দাগ অ্যান্সার হবে দ্য হোস্ট সেড দ্যাট হি ডিড নট এগ্রি উইথ দেম। এরপরে এরর কারেকশান রয়েছে আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেলিং, তো এই ট্রাভেলিংয়ের জায়গাটাতে ভুল রয়েছে, অ্যান্সারটা হবে ডি এর দাগ আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, ট্রাভেলিংটা ট্রাভেল হবে। এরপরে একটি আনসিন রয়েছে, আনসিনের মানেটা তোমরা পড়ে নিও, আমি ডিরেক্ট অ্যান্সারগুলো দিচ্ছি, তাও যেখানে যেখানে অ্যান্সারগুলো রয়েছে আমি মার্কিং করে দেওয়ার চেষ্টা করেছি। তো চলো প্রথমে 31-এ রয়েছে দ্য এআই দ্যাট প্রোভাইডস আস উইথ স্মার্ট সাজেশনস ইন টুলস লাইক জিমেল অ্যান্ড গুগল ড্রাইভস ইজ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে গিমিনি, অপশন বি অ্যান্সার হবে। এরপর রয়েছে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ ক্লাউড ফোকাসেস অন ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে বি এর দাগে মেকিং ইথিক্যাল ডিসিশন অ্যান্ড ইনসিওরিং সেফটি। এরপর রয়েছে হুইচ কি অ্যাডভান্সমেন্ট ডিফারেন্সিয়েটস চ্যাট জিপিটি ফ্রম আর্লিয়ার চ্যাটবোটস লাইক গুগল অ্যাসিস্ট্যান্টস, আলেক্সা, কর্টানা অ্যান্ড সিরি, অ্যান্সারটা হবে অপশন সি আর্লি চ্যাটবোটস স্ট্রাগলড টু আন্ডারস্ট্যান্ড কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কনভারসেশন হোয়াইল চ্যাট জিপিটি ক্যান এনগেজ ইন ফ্লেক্সিবল অ্যান্ড সোফিস্টিকেটেড ইন্টারেকশনস। এরপরে ট্রু ফলস করতে দেওয়া রয়েছে জেনারেটিভ এআই ইজ অ্যাজ ইম্পর্ট্যান্ট টু সিভিলাইজেশন অ্যাজ দ্য ডিসকভারি অফ ফায়ার অ্যান্ড ইলেকট্রিসিটি, এটা ট্রু হবে। গুগল লিড বাই সুন্দর পিচাই হ্যাজ নট ইনভেস্টেড হেভিলি ইন এআই ইন দ্য পাস্ট ফিউ ইয়ার্স, এটা হচ্ছে ফলস হবে। এআই অনলি হ্যাজ বেনিফিটস অ্যান্ড ক্যান নট বি মিসইউজড, এটাও হচ্ছে ফলস হবে। মিড জার্নি অ্যান্ড ডল ই আর এআই টুলস দ্যাট হেল্পস আর্টিস্টস ক্রিয়েট ডিজিটাল আর্ট, এটাও হচ্ছে ট্রু হবে। তাহলে এখানে ট্রু ফলস ফলস ট্রু, দেখো এখানে অপশান এ অ্যান্সার হবে। এরপর রয়েছে দ্য প্যাসেজ ইমপ্লাইজ দ্যাট এআই শুড বি ইউজড ফর ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে সি এর দাগ ইনহ্যান্সিং পার্সোনালাইজড ইন্টারাকশনস অ্যান্ড ক্রিয়েটিং নিউ ক্রিয়েটিভ অপরচুনিটিস হোয়াইল বিইং ইউজড রেসপন্সিবলি। এরপর রয়েছে দ্য সেন্টেন্স ইমাজিন এ ওয়ার্ল্ড হোয়ার মেশিন ক্যান ক্রিয়েট থিংস জাস্ট লাইক হিউম্যানস ডু ইজ ড্যাশ, তো এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ, অপশন সি অ্যান্সার হবে। এরপর রয়েছে হোয়াইল এআই হ্যাজ মেনি বেনিফিটস ইট ক্যান অলসো বি মিসইউজড লিডিং টু প্রবলেমস লাইক স্প্রেডিং ফলস ইনফরমেশন, এখানে বলছে আইডেন্টিফাই দ্য জিরান ফ্রম দ্য লাইন, তো এখানে যে জিরানটা সেটা হচ্ছে এই স্প্রেডিং, তো এটা হচ্ছে অপশন ডি অ্যান্সার হবে। এরপরে দ্য ফ্রেজ ইনভেডিং প্রাইভেসি রেফার্স টু অ্যাক্সেসিং অ্যান্ড ইউজিং সামওয়ানস পার্সোনাল ইনফরমেশন উইথাউট দেয়ার কনসেন্ট। এরপর রয়েছে দ্য অপোজিট মিনিং অফ দ্য ওয়ার্ড ক্রিয়েটিভ ইজ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে কনভেনশনাল। এরপর রয়েছে ইন দ্য কনটেক্সট অফ দ্য প্যাসেজ হোয়াট ডাজ প্রি প্রোগ্রামড রেসপন্স মিন, অ্যান্সারটা বি এর দাগ রেসপন্সেস দ্যাট আর সেট ইন অ্যাডভান্স অ্যান্ড ল্যাক দ্য এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড জেনারেট কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কনভারসেশনস, অপশন বি অ্যান্সার হবে। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির সমস্ত কোশ্চেনগুলির সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য।
এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।